ভিডিওটা শুরু করছি বছরের প্রথম বৃষ্টি দিয়ে। আর এই বৃষ্টি দেখে আমি তো নিজেকে কন্ট্রোলই করতে পারছিলাম না, আমার খুব ভিজতে ভালো লাগে। কিন্তু আমাকে কেউ পারমিশন দিল না ভেজবার জন্য, তো ওর জন্য আমি আর ভিজলাম না। যাই হোক, তারপর আমি ঘরেই ছিলাম সারাদিন, বাইরের ওয়েদারটা প্রচণ্ড ঠান্ডা ছিল। তো সাডেনলি মার রাত্রি 10টার সময় মনে হলো যে চল কোথাও একটা ঘুরে আসা যাক, মা আর ফ্রেন্ডরাও আসবে। তো আমি যাবো নাই ভাবছিলাম, আমার একদমই প্ল্যানিং ছিল না। আর ওর জন্য আমি কিছু ভেবেও রাখিনি, আগে তো ভেবে রাখলে অনেক কিছু ড্রেস বা কিছু মেকআপ টেকআপ করবো ভাবছিলাম, কিন্তু না, সেরকম কিছুই হয়নি। বিকজ আমি কলেজের একটা ইম্পর্টেন্ট কাজ করছিলাম, সেটা শেষ হলো আর 5 মিনিটের মধ্যে আমি রেডি হলাম। মা তো খুব রেগে যাচ্ছিলো যে আমি যাচ্ছিলাম না বলে, তারপরে মায়ের রাগ ভাঙানোর জন্য আমাকে মায়ের সাথে যেতেই হলো। আর আজকাল আমার মা আমাকে খুব ঘুরতে নিয়ে যাচ্ছে এদিক ওদিক। আমার অতটা ভালো লাগে না, ছোটোবেলায় ভালো লাগতো, বাট এখন অতটা ভালো লাগে না। তাও মায়ের সাথে চলে যাই, কী করবো, ঘরে থাকবো একা একা, তার জন্য। আর রাত্রি 10টাও বাজে। তো যাই হোক, বাইরের ওয়েদারটা পুরো মেঘলা মেঘলা ছিল। তো ফাইনালি কথা বলতে বলতে আমরা ফাইনালি চলে আসি পাটুলি। আর আমি পাটুলি অনেকদিন পর আসছি এই দিকটা, অনেকদিন পর বলতে কি ওই 1-2 মাস পর, এটাই আর কি। অনেকদিন পর বলতে বেশি অনেকদিন পর না। তো যাই হোক, এখানে এসে একটু ঘোরাঘুরি করছিলাম, তারপরে এখানে এসে চা খাবে না, হতেই পারে না। তো মা ওরা চা নিল, আমি ভাবছিলাম খাবো কি খাবো না, তারপর খেয়েই নিলাম চাটা, কি করব। আর আমি কদিন ধরে ভাবছি ডাইটিং করবো, চা খাবো না, কিন্তু যখন আমি চা দেখি নিজেকে ভাই কন্ট্রোল করতে পারি না, কেন আমি জানি না। তারপর এখানে চারিদিকে হাঁটাহাঁটি করছিলাম, মাকে ভিডিও বানিয়ে দিচ্ছিলাম। আমার ভিডিও বানাতে একদমই ভালো লাগছিল না, তার জন্য শুধু আমি ভ্লগই করছিলাম, আর কি করব। তারপর মা বললো আসবি, কিছু খাবি না? আমি তো খাবো নাই ভাবছিলাম, কারণ আমি যে বললাম ডাইটিং করছি। কিন্তু তারপরে আমি না মোমো দেখলাম, মোমো দেখে আমার মোমো খেতে ইচ্ছে করলো, কিন্তু আমি এই মোমোটা খাওয়ার একদমই ইচ্ছে ছিল না। প্যান ফ্রাইড মোমো খাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আমার মা শুধু ফ্রাইড মোমো বলে দিয়েছে, তখন কিছু করবার নেই, নিয়ে এসছে যখন আমাকে তো খেতেই হবে। স্যুপটা ওকে ওকে ছিল, প্যান ফ্রাইডটা একদম ওকে ওকে ছিল, তেমন একটা খুব একটা ভালো না, খুব একটা খারাপও না, এটা বলা যেতে পারে। আর রাস্তাঘাটটা পুরো ফাঁকা হয়ে যাচ্ছিলো আস্তে আস্তে। আর লাস্টে আমি স্যুপ খাচ্ছিলাম চায়ের মতন। আর এই জায়গাটা দেখে না আমার একটা জিনিস মনে পড়ে গেল। মানে আগের বছর আমি এসেছিলাম পাটুলিতে, মানে বছরের মিডলের দিকে, আর তখন না ঝড় হয়েছিল, আর আমি পাটুলিতে আটকে গিয়েছিলাম। ওই মোমেন্টের কথাটা আমার মনে পড়ছিল, আমার এত ভালো লাগছিল, ওই মোমেন্টটা হেভি ছিল। যাই হোক, কিন্তু ওই মোমেন্টে কোনো ভিডিও করিনি, আই থিঙ্ক একটা ভিডিও আমি পোস্ট করেছিলাম, যাই হোক অনেকদিন আগে। তারপরে মায়েরা কি একটা খাবার খেলো, ওই খাবারটার নাম আমি সত্যিই জানি না কি খেয়েছে ওরা। তো আমাকে টেস্ট করতে বলেছিল, আমি অল্প টেস্ট করেছিলাম, তারপর আমার ভালো লাগেনি, ওরাই খেয়েছে। আর রাস্তায় কিরম জল তোমরা দেখতেই পেলে। আর আমার না ঘুম পেয়ে যাচ্ছিলো, কারণ 11:30টার মতন বাজে, ঘুম পাবেই, আর সারা দুপুর আমি ঘুমাইনি, তো ওটাই আর কি। যেতে যেতে আমি এটাই ভাবছিলাম কখন বাড়িতে যাব, বিকজ আমাকে ভোরবেলা মর্নিং ওয়াকে যেতে হবে। আর মর্নিং ওয়াক আমাকে যেতেই হবে, যে করেই হোক না কেন। কারণ লাস্ট আমি আগের বছর মর্নিং ওয়াকে গেছিলাম, ঠান্ডাটা ভাবলাম কেটে যাক, তারপরে মর্নিং ওয়াকে যাবো। আর এখন তোমরা সবাই ভালো